নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব সুস্বাদু লোভনীয় নলেন গুড়ের মিষ্টি। নলেন গুড় ও নারকেল দিয়ে তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় মিষ্টি হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিটেই তৈরি হবে এই মিষ্টি, আর একবার বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। নলেন গুড়ের মিষ্টি তৈরি করতে প্রথমেই লাগবে, দেখুন এখানে শীতের স্পেশাল নলেন গুড়। আর নলেন গুড় দিয়ে এই মিষ্টি বানিয়ে রেখে দিন, দেখবেন 1 মাস পর্যন্ত ভালো থাকবে, ভীষণ টেস্টি হয়। আর নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া। এই দুটো হচ্ছে প্রধান উপকরণ। ফ্রেশ নারকেল কোড়া দিতে হবে আর নিতে হবে নলেন গুড়। একটি মিডিয়াম সাইজের বাটি মাপ করে যদি 1 বাটি নারকেল কোড়া নেন, তাহলে হাফ বাটি নিতে হবে নলেন গুড়। এই মেজারমেন্ট করে এখানে মিষ্টিটা তৈরি করতে হবে। প্রথমে একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখন এই নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নেব গুড়। আর সম্পূর্ণ রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে। না হলে কিন্তু যেহেতু এখানে গুড় দেওয়া হচ্ছে, সরাসরি কিন্তু কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে, অর্থাৎ নারকেলের মধ্যে এটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন আর অল্প অল্প করে এরকম গুড় দেবেন। এটা আপনারা একটা বাটির মধ্যে গুড় এবং নারকেল একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে সেই মিশ্রণটাকে কড়াইতে তুলে কিছুক্ষণ পাকিয়ে নিতে পারতেন, সেভাবেও করা যায়। আর এইভাবে কড়াইতে নারকেলটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে গুড় অ্যাড করলে এটাও কিন্তু খেতে ভালো লাগবে। আর মিষ্টি যেহেতু সংরক্ষণ করা হবে, তাই একটু শুকনো শুকনো করে আঁটালো করে বানাতে হবে। এখানে কিন্তু কোনো রকম তরল দুধ কিংবা কোনো রকম জল কিন্তু অ্যাড করবেন না, শুধু গুড়ের মধ্যে এই নারকেলটাকে পাকাতে হবে। কিছুক্ষণ পর্যন্ত পাকিয়ে নেবেন, তারপরে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা ভালো লাগবে, তার জন্য এখানে 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের আঁচটা লোতে রেখে কন্টিনিউয়াস এইরকম নাড়তে হবে। খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলাতে যাতে নারকেল এবং গুড় লেগে না যায়, তার জন্য হাতা দিয়ে এইরকম বারবার নেড়েচেড়ে রাখবেন। আর একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন, যখন দেখবেন যে বেশ চিটচিটে হয়ে আসছে, তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর যতক্ষণ না এইরকম হাতের মধ্যে নিয়ে একটু বাইন্ড করলে গোল্লা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। দেখুন কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নিচ্ছি, বেশ সুন্দর জমাট হয়ে গেছে, অর্থাৎ যেই রকম শেপ দেবেন সেই রকম শেপ হয়ে যাচ্ছে। তাহলে চিটটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই রকম চিটচিটে করে বানালে এই মিষ্টিগুলো আপনি 1 মাসের বেশিও সংরক্ষণ করে খেতে পারবেন। নলেন গুড় দিয়ে এবং নারকেল দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ লোভনীয় একটি মিষ্টি। আর শীতকালের বিভিন্ন ধরনের নারকেলের পুর দিয়ে যদি পিঠে বানাতে ইচ্ছে করে, তাহলে এই নারকেলের পুর দিয়ে আপনারা পিঠে তৈরি করতে পারবেন, দেখবেন ভীষণ টেস্টি হবে। তাই একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিন। ফ্রিজেও রাখতে হবে না, নর্মাল জায়গায় রেখে দিলেই দেখবেন একদম ভালো থাকবে, একটুও খারাপ হবে না। এখন এর থেকে এইরকম লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় পাকিয়ে নিতে হবে, না হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে গেলে একটু বেশি শক্ত হয়ে যাবে, তখন এই শেপটা দিতে পারবেন না। তাই একটু গরম থাকবে, সেই গরম অবস্থায় এইরকম অল্প অল্প নারকেল এবং গুড়ের অংশ নিয়ে তারপরে হাতের মধ্যে দেখুন এইরকম চেপে চেপে প্রথমে একটা গোল শেপ দিয়ে দেবেন, তারপরে 2টো তালুর মাঝখানে রেখে একটু এরকম গোল শেপে লাড্ডু তৈরি করে নেবেন। এইভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। নারকেল ও খেজুর গুড় দিয়ে তৈরি এই লোভনীয় লাড্ডুগুলো খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এই রকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।